হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, বাবাধামে আমাদের আজকে হচ্ছে আর্লি মর্নিং। আমরা উঠে গিয়েছি, স্নান করে নিয়েছি, আর মা আর মেয়ে মিলে পড়ছি আলতাটা বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। কাল রাতে যখন মন্দির দর্শন করে বাইরে দোকানগুলো ঘুরছিলাম, সেখান থেকেই আলতাটা নিয়েছি। হ্যাপি তুমি? হ্যাঁ, কারটা বেশি সুন্দর হয়েছে? তুই 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 আমারটা সুন্দর, আমারটা সুন্দর। কারটা বেশি সুন্দর হয়েছে মন? পাপারটা। আর দুজন মিলে আলতাটা পরে নিয়েছি। আমি পরেছি আর মেয়ে পরবে না, তা কী করে হয়? তো যাই হোক, দুজনে মিলে আলতা পরে নিচ্ছি। এখন আমরা রেডি, তো বেরিয়ে যাব এখন আমরা পুজো দিতে, বাবার মাথায় জল ঢালতে। তো অনেক দিনের স্বপ্ন পূরণ আজকে হতে চলেছে। বাবা বৈদ্যনাথ মাথায় জল ঢালবো দেবঘরে গিয়ে। তো এই যে আমরা এখন রেডি। এদিকে পান্ডা, আমাদের পুরোহিত যে পান্ডা আছে, সে এসে বসে আছে। আর এদিকে দেখো পাকুপুরিও রেডি, ওর একটা সুন্দর ছবি তুলে দিলাম। আর আমরা যে হোটেলটাতে ছিলাম, এই হোটেলে না রিসেপশনের এখানে দুটো কচ্ছপ ছিল, টর্টয়েস। সেই টর্টয়েসগুলো দেখতে আমার মেয়ে খুব ভালোবাসে, আর যখনই রেডি হয় এসে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ও টর্টয়েসগুলোকে দেখে আর গল্প করে। ঠান্ডা লাগে। তো যাই হোক, এই দেখো, এরপরে আমরা বেরিয়ে পড়লাম পুরোহিতকে নিয়ে সাথে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাব মন্দিরে। তো পান্ডা আমাদের জুতো রাখার ব্যবস্থা করে দিয়েছে, প্লাস জল যে নিব এই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। আর আমরা গঙ্গা জলটা তো সুলতানগঞ্জ থেকে নিয়ে এসেছিলাম, আগের ব্লগটাতে তোমরা দেখলে। তো যাই হোক, সেই জলটা নিয়ে চলে এসেছি, ওই জলটাই বাবার মাথায় ঢালবো। তবে এই যে শিবগঙ্গা কুণ্ড, এখানে একটু জল আর কি মাথায়, অনেকে এখানে স্নানও করে, তবে আমরা তো স্নান করেই এসেছি, তো আমরা একটু জল ছিটিয়ে নিলাম। তো পান্ডা বললো যে এখানে মানে কুণ্ডে নেমে একটু হাত পা ধুয়ে বাবার মাথায় জল ঢেলতে হয়। তো যথারীতি আমরা সেটা করে আবার এই দেখো বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি সিংহদ্বারের ওখানে। অ্যাকচুয়ালি এই সিংহদ্বার যেতে অনেক দিক থেকেই যাওয়া যায়। তো এই রাস্তাটা আজকে একদমই নতুন ছিল। গতকাল মানে কাল রাতে আমরা অন্য দিকটা দিয়ে এসেছি। আমরা কালকে এই সাইডটা ছিল, এই দিকটা দিয়ে আসছিলাম। এই দোকানটা থেকে মিমি চয়েস কিনলো। পাকুপুরি দেখো গঙ্গা জলটা হাতে নিয়ে যাচ্ছে। কতবার বললাম বাবা আমার হাতে দাও, পড়ে যাবে, কিন্তু না, এখান থেকে শুরু করে একদম বাবার মাথায় ঢালা পর্যন্ত, লাস্ট মোমেন্ট পর্যন্ত নিয়েছিল। মানে এত ভিড়ের মধ্যে ওর সাহস সত্যি, আর এতক্ষণ ও নিয়েছিল, ওর হাতও ব্যথা করেনি। এটা একটা সত্যি মানে কি বলবো। আর যেটা সব থেকে বড় কথা, ও উপোস আছে আমাদের সাথে, ও উপোস। আর সেদিন মোটামুটি ওই 1টা পর্যন্ত, 12:30 1টা পর্যন্ত ও উপোস ছিল। তো এই দেখো আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকেই আমরা হচ্ছে স্পেশাল যে কার্ড হয় সেটা নিয়ে নিলাম, কারণ জেনারেল লাইনে ঢুকতে গেলে আরও অনেকটাই লেট হবে। এই কার্ডে এই লাইনে ঢুকতে গেলেই আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো সেখানে তো জেনারেলে গেলে হয়তো 4 আওয়ার্স লেগে যাবে। যেহেতু আমরা আবার এখান থেকে আরেক জায়গায় বেরোবো, কোথায় যাবো সেটাও তোমরা অবশ্যই জানতে পারবে। পুরোটা ভিডিও দেখো, আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যারা এখনও বাবাধামের, বাবা বৈদ্যনাথের এখনও দর্শন পাওনি, চলো তোমাদেরকে আজকে বাবাধামের জার্নিটা পুরোটা দেখাবো, আর দর্শনটাও করানোর চেষ্টা করব। এই দেখো আমরা কার্ড নিয়ে লাইন দিয়ে এভাবে যাচ্ছি। আর পুরোটা লাইনে যখন ছিলাম খুব মজা হচ্ছিল, ভীষণ আনন্দ লাগছিল, মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। আর চারদিক থেকে সবাই হর হর মহাদেব, বলবোম এইসব নাড়া দিচ্ছিল, এইসব বলছিল, সেগুলোতে আরও বেশি আনন্দিত হচ্ছিল মন। শিব ঠাকুরের 12টা জ্যোতির্লিঙ্গ আছে। হর হর মহাদেব বাবা, 12 জ্যোতির্লিঙ্গ আছে। তার মধ্যে তুমি আজকে ফার্স্ট একটা দেখবে। আমি আর পাপা একটা দেখে নিয়েছি, উজ্জয়ন মহাকালে, কিন্তু তুমি আজকে ফার্স্ট দেখবে। এটা হচ্ছে বাবাধাম, বুঝছো? 12-এর মধ্যে 1 দেখে নিলে তাহলে আর বাকি কি থাকলো? 11টা দেখা বাকি থাকবে, তাই না? বলে रायपुर वाले मिठाई वाले, इडली वाले, कपड़ा वाले, पान वाले, सारे बोलो जोर से बोलो, प्रेम से बोलो, बोल बम, भोलेनाथ की।
মন্দির থেকে রাত্রেবেলা যে দেখছিলে তোমরা ধাগাগুলো ছিল মায়ের মন্দিরের সাথে কানেক্টেড, সেটা দিনের বেলায় আরও ভালো মতন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি দিনের বেলায় যারা পুজো করে, যাদের মনে হয় যে ধাগা দিয়ে পুজো করবে, তাহলে তাদের সেই বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে ধাগাটা বেঁধে দেয়। তো আমরা এখন যাচ্ছি লাইন দিয়ে পুজো দিতে বাবার ওখানে। মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেল আমরা এখানে পৌঁছেছি 8:30 নাগাদ। 8:30 থেকে আমরা লাইন দিয়েছি, এখন 1 ঘন্টা হয়ে গেল আমরা লাইন দিয়ে যাচ্ছি। আর এই দেখো এই যে দলটা এসছিল কি সুন্দর, ওরা পুরো গ্রুপ করে এত সুন্দর করে বলছিল, মানে মনে হচ্ছিল যেন অনেক বিশাল আনন্দ। এদিকে দেখো ঘড়িতে এখন বাজে 10:10। আমরা মোটামুটি বাবার মেন গেটে চলে এসেছি। আর এখানে আমাদের পান্ডা আমাদেরকে পুজোর মন্ত্র বলছে, আমাদের পুজোর সব নিয়মগুলো বলে দিচ্ছে। তারপর আর ভেতরে ভিডিও করা হয়নি, কারণ ক্যামেরা করা বারণ ছিল, স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর এতটাই ভিড় ছিল যে সম্ভবই না ওখানে ভিডিও করা। তবে খুব ভালো মতন পুজো দিয়েছি, মনটা একদম মানে শান্তি হয়ে গেছে যাকে বলে। আমাদের পান্ডাকে দেখতেই পাচ্ছ, ভীষণ হাট্টা কাট্টা, খুব মানে তন্দুরুস্ত একজন মানুষ। সে আমাদেরকে একেবারে সবাইকে কভার করে একেবারে ভগবানের মানে জ্যোতির্লিঙ্গের একদম বাবার মূর্তির পাশে, মানে মনে হচ্ছিল বাবার কোলে বসেই বাবাকে যেন আমি জল ঢালার সুযোগ পেলাম। এত সুন্দর করে ঘি থেকে শুরু করে মধু, দুধ যা ছিল সব কিছু আমি বাবার মাথায় টাচ করে খুব সুন্দরভাবে পুজোটা করেছি। সেটা আমি কোনোদিনও ভুলবো না। হয়তো সিজন টাইমে এলে এটা আমি করতে পারতাম না। আর মন আমাকে জাস্ট এইভাবে পুজো করাবে বলেই এরকম অফ সিজনে নিয়ে এসছে। তো এটা আমার এক পরম পাওয়া, তার জন্য অনেক অনেক ধন্যবাদ পরমেশ্বরের কাছে আর পান্ডা মহারাজের কাছে, সাথে আমার হাজব্যান্ড, আমার মনের কাছে, কারণ ও আমাকে নিয়ে গেছে বলেই আমি যেতে পারলাম। চিরস্মরণীয় অনুভূতি। তবে আমার মেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ ও এরকম ভিড় কখনো দেখেনি, মানে ও ভয় পেয়ে যাচ্ছিল যে ও হয়তো হারিয়ে যাবে। এরপরে আমরা এই যে ধাগাটাকে আমরাও লাগাচ্ছি। দেখো বাবা আমাদের ধাগাটা পুজো হয়ে গেল, তারপর ধাগাটা নিয়ে ওই বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে লাগিয়ে দিচ্ছে। তো ধাগাটা লাগানো হয়ে যাওয়ার পর পুরোহিত আমাদেরকে বাবার পুজোর প্রসাদ আরও কিছু ধাগা দিয়ে দিল। আর তারপর আমাদেরকে ধাগা পরিয়ে লাস্ট পুজোটা মন্ত্রপাঠ করে আমাদেরকে বলল বাবার মন্দিরের চারদিকটা একবার মানে ঘুরে এসে প্রণাম করে তারপর বাইরে বেরিয়ে কিছু সেবা করে নিতে। আর সব থেকে বড় কথা, আমার পাকুবুড়ি, আমার মেয়ে এখনও পর্যন্ত উপোস আছে। তো যাই হোক, খুব ভালো লাগে যখন ওর মধ্যেও এরকম ভক্তি নিষ্ঠাটা দেখি এইটুকু বয়স থেকে, সেটাই অনেক বড় পাওয়া। ভগবানের কাছে প্রার্থনা করি ও যেমন এমনটাই থাকে, ভগবানের প্রতি এরকম নিষ্ঠা থাকে সবসময়, খুব ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে অনেক বড় মনের মানুষ হয় আর সবসময় সুস্থ সবল থাকে। তারপর আমরা বাবার মন্দিরের চারদিক, মায়ের মন্দিরের সব দিকটা চারদিক ঘুরে এসে তারপর একটু প্রণাম করে তারপর পুরোহিত মশাইকে প্রণাম করে আমাদের পুজোটা শেষ করলাম। তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। কারণ অনেক বড় একটা, যেটা আরও বড় একটা ইচ্ছে ছিল, বাবাধাম থেকে একটা শিব ঠাকুর, শিবলিঙ্গ নিয়ে যাব। তো সেটাই নেওয়ার জন্য পান্ডাকে নিয়েই আমরা এলাম কোন দোকান থেকে ভালো একটা শিবলিঙ্গ পাওয়া যায়। তো পান্ডা আমাদেরকে এই দোকানটাতে নিয়ে এলো, আর এখান থেকে আমি আমার মনের মতো আমার বাবা ভোলানাথকে আমার বাড়িতে নিয়ে যাব। বাবা ভোলানাথের আর যা যা জিনিস লাগবে সেগুলোও এখান থেকে নিয়ে নিলাম। এদিকে পাকুবুড়ির খিদে পেয়েছে, কিন্তু তবুও বলছে না, আমি জানি ওর প্রচণ্ড খিদে পেয়েছে। বাবা তাকাও, এদিকে তাকাও, 12টা বাজে, তুমি এখনো না খেয়ে আছো? উপোস? হ্যাঁ, তুমি উপোস করে কান্না করলে তো হাউমাউ করে জল ঢালতে গিয়ে, কেন কান্না করলে? হ্যাঁ, ভয় পেয়ে গিয়েছিলে? হ্যাঁ। তো এখান থেকে খাবার দাবার খেয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো
আরও এক জায়গায় যাব বলে। তো ইচ্ছে আছে এখন যাবার পথে বাসুকিনাথ দেখার। তো চলো এরপরের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাসুকিনাথে পৌঁছানোর জার্নিটা আর স্মৃতিগুলো। তো চলো টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো প্লিজ আমায় ফলো করে আমার সাথে থেকো, আর যারা পুরনো আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নতুনদেরকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। এভাবেই সাথে থেকো, পাশে থেকো।